আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, মাহে রমাদানের এই পড়ন্ত বেলায় পৃথিবীর যে প্রান্ত থেকেই এখন টেলিভিশনের পর্দায় আমাকে দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। মাসব্যাপী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় উৎসর্গিত আমাদের এই বিশেষ আয়োজন HM স্টিল নিবেদিত কেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আমাদের সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইনফিনিটি মেগামল। দর্শক, রমাদান মাগফিরাতের মাস, নাজাতের মাস। রমাদান জাহান্নাম থেকে মুক্তির মাস। রমাদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাত অর্জনের মাস। এই মাসটি আমরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ, দেখানো আমল, দেখানো সুন্নাহ অনুযায়ী কাটানোর চেষ্টা করি, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কতটা জানার চেষ্টা করি, এই উপলব্ধি নিয়েই আমাদের এই আয়োজন। পরিচয় করিয়ে দিচ্ছি, আজকের আমাদের স্টুডিওতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশেষ আয়োজনে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার, লেখক ও গবেষক ডক্টর মীর মঞ্জুর মাহমুদ স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন ছিলেন রাসূল, এটিই কেন আমাদের জানা প্রয়োজন, এই বিষয়টা আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। ঈমান আনার পরে একজন মুসলিমকে মুসলিম হওয়ার জন্য বা ঈমান আনা থেকেই শুরু করা, সেখান থেকে মুসলিম হয়ে চলার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানা এবং মানার কোনো বিকল্প নাই। এবং কোরআন কারীমের সূরা হাশরের মধ্যে আল্লাহ তাআলা আদেশ করছেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু, তোমাদের জন্য আমার রাসূল যা এনেছেন, যা আদেশ করেছেন, সেটাকে তোমরা গ্রহণ করো, অনুসরণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং তিনি যা থেকে দূরে থাকতে বলেছেন, নিষেধ করেছেন, সেগুলো বিনা প্রশ্নে ছেড়ে দাও। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি যদি নাই জানি, তাহলে তিনি কি আদেশ করেছেন বুঝবো কী করে, আর তিনি কি নিষেধ করেছেন তা বুঝবো কী করে। এবং শুধু তাই নয়, আমার আপনার মুসলমানিত্বের, ইমানের গ্র্যাভিটি, স্ট্যান্ডার্ড, এটা টোটালি ডিপেন্ড করবে হচ্ছে আমার আপনার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কতটা স্পষ্ট আছে। আর উদাহরণ হিসেবে যদি বলি, তাহলে বলা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার জীবন হচ্ছে মানুষের কাছে আয়নার মতো। একজন মানুষ আয়নার সামনে দাঁড়ালে সে নিজেকে দেখবে, সাজিয়ে নেবে, সংশোধন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, কর্ম, তার নির্দেশনা, এটি হচ্ছে গোটা মানবতার জন্য আয়না সদৃশ। সুতরাং এই সমস্ত দিক বিবেচনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে জানা এবং মানাটা ফরজ এবং বিকল্পহীন শর্ত করা হয়েছে। আজকের মানবতার কাছে, শুধু আমাদের সমাজ মানে আমাদের এই প্রিয় দেশকে বোঝাচ্ছি না, গোটা মানবতার জন্য তিনি এসেছিলেন। কারণ তিনি যখন আসেন তখন কোরআন তাকে পরিচয় দেবার জন্য এভাবে আদেশ করছে যে কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, যে আপনি মানুষ যারা আছে সবাইকে অ্যাড্রেস করেন যে আমি তোমাদের সবার জন্য মেসেঞ্জার, রসুল, সতর্ককারী, সুসংবাদদাতা হিসেবে এসেছি। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, পৃথিবীতে মানুষের কাছে একটি গ্রন্থ এবং একটি ব্যক্তিকে মুসলিমরা তুলে ধরতে পারেনি। এটি চিরচেনা কিন্তু অপরিচিত। সেটি হচ্ছে গ্রন্থ হিসাবে কোরআনে কারীম, আর ব্যক্তি হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না আমরা জেনেছি, না আমাদের মানে সমাজকে জানাতে পেরেছি, না পৃথিবীকে তুলে ধরতে পেরেছি। অথচ কোরআনের আদেশ ছিল কি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে নিশ্চিতভাবেই তোমাদের জন্য রাসূলের জীবনে রয়েছে উত্তম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অপরিহার্য দিকগুলো, যেগুলো আমাদের জীবনের জন্য দৈনন্দিন জীবনে অতি প্রয়োজন, এই সিলেকশনগুলো করে যদি আমরা আমাদের সম্মানিত দর্শক শ্রোতার সামনে তুলে ধরতে পারি, আমি মনে করি দিন মানা, দিনের অনুসরণ করা এবং এই মাসের যে সিয়াম সাধনার অন্যতম লক্ষ্য তাকওয়া অর্জন, সেই পথে চলা আমাদের জন্য সহজতর হবে বলে আমি মনে করি। অনেক শুকরিয়া স্যার। আমাদের সময় হলো ছোট্ট একটু বিরতির, সামান্য সময়ের জন্য ফিরে আসছি। দর্শক, সময় হলো ছোট্ট একটু বিরতির, আমাদের সাথেই থাকুন, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে।
দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি HM স্টিল নিবেদিত কেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আমাদের সহ পৃষ্ঠপোষকতা রয়েছে ইনফিনিটি মেগামল। দর্শক, আমরা ডক্টর মীর মঞ্জুর মাহমুদ স্যারের মাধ্যমে আমরা বিরতির আগে শুনছিলাম। আমরা স্যারের কাছে যাচ্ছি। স্যার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন এই বিষয়টা কেন আসলে আমাদের জানা প্রয়োজন? কেমন ছিলেন তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হলে পড়তে হবে সিরাত। এখন সিরাত শব্দ বলতে কি বোঝায়? সিরাত মানে আমরা জানি যে জীবন চলার পথ ও পন্থা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে আমরা বলি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের পথ পরিক্রমাটা কেমন ছিল সেটি। এবং এক্ষেত্রে দুটো ওপিনিয়ন আছে। একটি হচ্ছে রিসালাত পূর্ব সময়ের জন্ম থেকে 40 বছর পর্যন্ত, এটিও আল্লাহ তাআলার দয়া রহমত দ্বারা ফুলি প্রোটেক্টেড ছিল, সংরক্ষিত ছিল, এটিও পার্ট অফ সিরা। এবং আরেকটি অংশ হচ্ছে নবুয়ত পরবর্তী 23 বছরের। তো নবুয়ত পরবর্তী 23 বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা জীবন পরিক্রমা ছিল টোটালি কোরআনের জীবন পরিক্রমা। অর্থাৎ কোরআনে যা বলা হয়েছে, যত আদেশ, যত নিষেধ, মানুষের জীবনে যা সন্নিবেশিত হওয়ার দরকার, সেগুলো একটি জীবনে 23 বছরে প্রজেক্টেড হয়েছে। সেই অংশটুকু হচ্ছে নবুয়ত এবং রিসালাতের 23 বছর। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত বলতে আমরা তার জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত 63 বছরও বুঝতে পারি। এটাকে যদি ভাগ করে বুঝতে চাই তাহলে নবুয়ত পূর্ব সময়ে আমরা দেখব ওনার আমল, আখলাক, চরিত্র, মাধুরী যা আছে সেটুকুকে জানার জন্য, এবং নবুয়ত পূর্ব সময় ওনার অ্যাক্টিভিটি, সংশ্লিষ্টতা নিয়ে। আর নবুয়ত পরবর্তী সময়ে এই মহাগ্রন্থ আল কোরআন কিভাবে তার জীবনে প্রতিবিম্বিত হয়েছে, প্রজেক্টেড হয়েছে, কিভাবে তিনি সেটিকে তুলে ধরেছেন মানুষের কাছে, সেটুকু আমরা সেখানে পাব। সেই জন্য আমরা যদি কোরআনকে জানতে বা বুঝতে চাই, কোরআন নিয়ে জীবন চালাতে চাই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত জানার আর কোনো বিকল্প আমাদের কাছে নেই। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন এটি জানার গুরুত্বটা দর্শক উপলব্ধি করবেন। একই সাথে প্রিয় নবীর ভালোবাসা একটি আবেগের প্রশ্ন। মানে এটি মুসলিম হিসেবে আমরা আবেগ দিয়ে কতটা ফিল করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা তো প্রত্যেক মুমিনের জন্য ফরজ, অপরিহার্য। এবং এই ভালোবাসার মাত্রা নিয়ে আমরা তো জানি সুপ্রসিদ্ধ বক্তব্য যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন শাগুক্তির সাথে বললেন যে, নবী আল্লাহ, আমি সবার চেয়ে আপনাকে ভালোবাসি। তিনি জানিয়ে দিলেন যে না, সবার থেকে না, তোমার নিজের থেকে, সবার থেকে তো বটেই, তোমার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে না শেখা পর্যন্ত তুমি মুমিন হবে না। তাহলে নবীজিকে ভালোবাসা হচ্ছে প্রতিটি মুসলিমের জন্য এটি ফরজ এবং দিন মানার পূর্ব শর্ত। যেমন আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ইভেন আল্লাহকেও ভালোবাসতে বলেছেন, কিন্তু বলছেন যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো, তাহলে ইহবিবুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকেও ভালোবাসবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে দরুদ পড়া ওয়াজিব, এটা অবশ্যই ইসলামের নির্দেশনা। কিন্তু শুধু মৌখিক না, আমরা মৌখিকভাবে যেমন প্রকাশ করব, হৃদয়ে সেই ভালোবাসাকে পোষণ করব, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার সাথে সাথে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার, দয়া, মায়া, ক্ষমা পাওয়ার, এটিকে প্রিকন্ডিশন করা হয়েছে। এবং প্রিকন্ডিশনটা এমন যে এখানে 2 নাম্বার বলে কিছু নাই, আগেও কিছু নেই, পরেও কিছু নেই, এটাকে একমাত্র করা হয়েছে। এবং আমরা ভালো করেই জানি যে রিসালাতের মূল দায়িত্ব ছিল যে পৃথিবী মাটির, মানুষও মাটির, কিন্তু মাটির পৃথিবীতে মাটির মানুষ এসে মানুষে চলতে পারে না। নবী রাসূলরা এসেছিলেন, সেই ধারাবাহিকতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনটা ছিল আল্লাহ তাআলার নির্দেশনায় সর্বশেষ, এবং তিনি মানুষকে মানুষে হাত ধরে দেখে পথ চলতে শেখাবার জন্যই তার এই মিশন এবং তার ভিশন ছিল। অনেক অনেক শুকরিয়া স্যার। আজকে বিদায় নিচ্ছি। একটি মাস আমরা যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা পাওয়ার চেষ্টা করব, যেটি আজকের আলোচকও বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ক্ষমা পাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি হতে যাওয়ার অন্যতম শর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই করে দিয়েছেন, তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। আসুন আমরা প্রিয় নবীর ভালোবাসায়, প্রিয় নবীর সিরাতে নবী জানার চেষ্টা করি। বিদায় নিয়ে নিচ্ছে আজকে। আগামী দিন একই সময় একই চ্যানেলে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হয়ে যাবো ইনশাআল্লাহ। ততক্ষণ আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানের বারাকায় রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।